নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধে 6টা মানে সময় জেলা থেকে সরাসরি। আর আজ জেলা থেকে সরাসরির শুরুতে আরো একবার নজর রাখতেই হবে। ঠিক ঘড়ির কাঁটায় যখন 3:30 ছুঁই ছুঁই কি ছবি ধরা পড়লো কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে পৌঁছে গেলেন সিআইডি আধিকারিকরা। হ্যাঁ, শুধু কালীঘাট নয়, ক্যামক স্ট্রিটেও পৌঁছে গেলেন সিআইডি আধিকারিকরা তল্লাশি চালানোর জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সিআইডি আধিকারিকরা গেলেন? কেন গেলেন তার কারণ বিধানসভায় তৃণমূল বিধায়কদের যে সই জালের ঘটনা, যে অভিযোগ উঠে এসেছিল, তার তদন্ত চলছে বেশ কয়েকদিন ধরে। এবং সে কারণেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে সিআইডি তল্লাশি চালানোর জন্য যায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি প্রথমে, তারা যখন পৌঁছে যান তারা কিন্তু ঢুকতে পারেন না, তারা বাধা পান এবং তখন তারা রীতিমতো কথাবার্তা বলেন। বিকেলে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে একেবারে টান টান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যে সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি, এলাকা একেবারে ঘিরে নেয় সিআইডি, এলাকা ঘিরে নেয় পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীও। সিআইডিকে ঢুকতে কে বাধা দেয়, কেন বাধা দেয়, যে ছবি দেখাবো এবার আপনাদের। সিআইডিকে ঢুকতে বাধা দেয় প্রাক্তন তৃণমূল সাংসদ এবং গোয়েন্দাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভাশিস চক্রবর্তী। এই শুভাশিস চক্রবর্তী এবার 2026-এর বিধানসভায় পরাজিত তৃণমূল প্রার্থী। বেহালা পূর্বে তিনি দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি হেরে যান। সেই পরাজিত তৃণমূল প্রার্থী তিনি কি বলেন? তিনি বলেন যে এই মুহূর্তে তিনি ভলেন্টিয়ার ম্যানেজমেন্ট এই দায়িত্বে রয়েছেন, কারণ এখন এখানে কেউ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে যখন নোটিশ, তখন তিনি যখন নেই এখানে, তখন কোনোভাবেই সিআইডি আধিকারিকদের তিনি ঢুকতে দিতে পারবেন না। অনেকক্ষণ এই টানাপোড়েন চলে, অনেকক্ষণ ধরে শুভাশিস চক্রবর্তী চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত ঠিক কি হয়? শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে সিআইডি আধিকারিকরা ঢোকেন। একদিকে তো কালীঘাটে ঠিক এই ছবি দেখা যায়, অন্যদিকে ক্যামক স্ট্রিটে ঠিক কি ছবি দেখা যায়? ক্যামক স্ট্রিটেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে সিআইডি তল্লাশি চলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু 3বার হাজিরা এড়িয়ে গেছেন। একবার অসুস্থতার কথা বলেছেন, একবার বলেছেন দিল্লিতে আছেন, আর আবার বলেছেন বাইরে আছেন, এবং সেই কারণে তিনি আজকেও চিঠি পাঠিয়েছেন। হাজিরা তিনি দিলেন না, 3বারই গড় হাজির। আর এই মুহূর্তে কোথায় ঠিক কি ঘটছে, কালীঘাটেই বা কি ঘটছে, ক্যামক স্ট্রিটেই বা কি ঘটছে, আমরা একটু জানার চেষ্টা করব। আমার সঙ্গে 4 প্রতিনিধি রয়েছে। একদিকে কালীঘাট থেকে অভিজিৎ আমার সঙ্গে রয়েছে, কালীঘাট থেকে আবিরও আমার সঙ্গে রয়েছে। তারই পাশাপাশি নজর রাখবো আমার সঙ্গে ক্যামক স্ট্রিট থেকে রনক যেরকম রয়েছে, সেরকম সমীর মণ্ডলও রয়েছে। ক্যামক স্ট্রিটের ছবি জানতে চাইবো, তবে তার আগে অভিজিতের কাছে আসবো, কিন্তু আবিরের কাছে যাই আগে। আবিরের কাছে আসবো, তবে তার আগে অভিজিতের কাছে যাই এবং জানার চেষ্টা করি যে এখন ঠিক কি পরিস্থিতি। অভিজিৎ, 3:30 যখন বাজতে যায় তখন থেকে প্রত্যেকটা আপডেট তোমার কাছ থেকে আমরা নিচ্ছি। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? কারণ অনেক টানাপোড়েন, সিআইডি আধিকারিকরা ঢুকলেন, এখন ঠিক কি ছবি? 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, 4:15 থেকে এখন 6:05, 1 ঘন্টা 50 মিনিট বলা যায়। 1 ঘন্টা 50 মিনিট ধরে সিআইডির তদন্তকারী আধিকারিকরা, সিআইডি গোয়েন্দারা, তারা এই 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের ভেতরে তারা তল্লাশি চালাচ্ছেন এবং সেখানে বিভিন্ন নথি অর্থাৎ কাগজপত্র তারা খতিয়ে দেখছেন এবং সমস্ত কিছু তারা আইনানুরূপভাবে তারা সমস্ত জিনিস খতিয়ে দেখছেন, যাতে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারেন। এবং তারা 2জন সাক্ষী নিয়ে গেছেন, যাতে সিজার লিস্ট হলে সেখানে সই সাবুতের প্রয়োজন রয়েছে। এবং একই সঙ্গে সেখানে কালীঘাট থানার ওসি সহ কালীঘাট থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন। সিআইডির তদন্তকারী আধিকারিকরা যে 13 জন ঢুকেছেন, প্রথমে 9 জন, পরবর্তীকালে 4 জন, যার মধ্যে মহিলা তদন্তকারী আধিকারিকরাও রয়েছেন। এবং তারা পুঙ্খানুপুঙ্খভাবে অর্থাৎ সমস্ত রকম আসপেক্ট কোনো কিছু বাদ দিচ্ছেন না। যদি বৈঠক হয়ে থাকে 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে, সেই বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন, বৈঠক কোথায় হয়েছিল, সমস্ত প্রমাণ তারা সংগ্রহ করবেন। এবং তারা দেখছেন যে ঠিক কোথায় আজকে যখন ঠিক 3:30 মিনিটে যখন এই কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সিআইডি আধিকারিকরা ঢোকেন, তখন তাদের শীর্ষ আধিকারিকরা তারা প্রথমেই আশপাশের বাড়ি সেখানে জিজ্ঞাসাবাদ করেন যে কোথায় কোথায় তৃণমূল কংগ্রেসের বৈঠক হতো, এবং সেটা তারা জানেন। এবং নির্দিষ্ট যেদিনের বৈঠক, সেদিনের বৈঠক কোথায় হয়েছিল সেটাও তারা জানেন। এবং তারপরে তারা এখানে প্রথমে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা যে আধিকারিকরা, তাদের সঙ্গে কথা বলেন যে তারা ভেতরে ঢুকতে চান।
এবং সেই সময় তাদেরকে বলা হয় যে প্রয়োজনীয় অনুমতি লাগবে। সিআইডির তদন্তকারী গোয়েন্দারা বলেন তাদের কাছে সমস্ত অনুমতি রয়েছে, সমস্ত কাগজ রয়েছে, সার্চ ওয়ারেন্ট রয়েছে, এবং সেই সমস্ত কিছু নিয়েই শেষমেশ শুভাশিস চক্রবর্তী বহু বাধা সৃষ্টি করে, যেমন আপনি বলছিলেন সোনিয়া, এবং সেই বাধাকে উপেক্ষা করাটাও বলাটা ভুল। তারা আইনানুগ সমস্ত কাগজপত্র দেখান এবং সেই বক্তব্য রাখেন যে তাদের ভেতরে ঢোকার অধিকার রয়েছে, এবং সেই অধিকারের ভিত্তিতেই তারা ভেতরে ঢোকেন এবং ঢুকে 1 ঘন্টা 50 মিনিট অতিক্রান্ত, 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে তাদের মধ্যে ভিডিওগ্রাফার রয়েছে, যাতে সমস্ত রকমভাবে তারা খতিয়ে দেখছেন এবং সমস্ত কাগজপত্র তারা খতিয়ে দেখে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি কিছুটা হলো যেটা সূত্র মারফত জানতে পেরেছি, বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেগুলো সিজার লিস্ট করা হচ্ছে, অর্থাৎ সেগুলো তালিকা তৈরি করা হচ্ছে, এবং সেই তালিকা সেইগুলোকে যেটা নিয়ম অনুযায়ী সেই সিজার লিস্ট সই করানো হয়। অর্থাৎ যারা সাক্ষী রয়েছেন, 2 জন সাক্ষী নিয়ে যাওয়া হয়েছে, সেই 2 জন সাক্ষী কালীঘাট থানার পুলিশ রয়েছে এবং একই সঙ্গে সেখানে সিআইডি তদন্তকারী আধিকারিকরা রয়েছেন, প্রত্যেকে এই সই সাবুত করবেন। এবং যে শুভাশিস চক্রবর্তীর কথা বারবার করে উঠে আসছে, প্রথমত ভলান্টারি সার্ভিস, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন, সেখানে শুভাশিস চক্রবর্তী তিনি বলছেন তিনি স্বেচ্ছায় এখানে এসেছেন, স্বেচ্ছায় তিনি এখানে কাজ করছেন, এবং সেখানে সিআইডি আধিকারিকরা তাকে প্রশ্ন করেন যে আপনার কি পদমর্যাদা, আপনি কি দলীয় কর্মী, দলীয় নেতৃত্ব, আপনাকে কি মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়ে গেছেন এই বাড়ি দেখভাল করার, এই সমস্ত নিয়েই কিন্তু বাকবিতণ্ডা চলে। তবে এখনও 1 ঘন্টা 50 মিনিট অতিক্রান্ত, এখনও পর্যন্ত সিআইডি তদন্তকারী আধিকারিকরা কোনো রকম ফাঁক ফোকর রাখতে চায় না। এই বিধানসভার যে সই জাল কাণ্ড, সেই বিধানসভার সই জাল কাণ্ডে তারা তদন্ত সমস্ত দিক থেকে করছেন। যেমনভাবে তারা প্রথম যেদিন শুরু করেছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে, তেমনভাবেই তারা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক্সিটের অফিসেও গেছেন, এবং এখানে এই যে কালীঘাটের 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, সেই একেবারে অভিজিৎ সঙ্গে থাকো। 1 ঘন্টা 55 মিনিট হতে যাচ্ছে প্রায়, এখনো সিআইডি আধিকারিকরা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িতে এবং সেখানে রীতিমতো তল্লাশি চলছে। যা আপডেট পাওয়া যাচ্ছে, বেশ কিছু জিনিস এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে, যার সিজার লিস্ট করা হচ্ছে। কিন্তু একটু যদি আবারও আমরা পিছনে ফিরে যাই, একটু যদি ঠিক 3:30 থেকে শুরু করি, তাহলে ঠিক সেই সময় কি হলো, যখন সিআইডি আধিকারিকরা সেখানে পৌঁছলেন তখন বাধাপ্রাপ্ত হলেন। শুরুতেই বাধা দিলে কে বাধা দিল? প্রাক্তন তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী, যিনি বেহালা পূর্বে 2026-এর বিধানসভায় ক্যান্ডিডেট ছিলেন, তৃণমূল প্রার্থী যিনি হেরে গিয়েছিলেন, পরাজিত প্রার্থী শুভাশিস চক্রবর্তী। তিনি কি বললেন? তিনি সেখানে বললেন যে না, তিনি ভলান্টিয়ার করছেন পুরো বিষয়টা, কারণ এখন অফিসে কেউ নেই, তাই তিনি এখন দায়িত্বে রয়েছেন, কোনোভাবেই তিনি ঢুকতে দিতে পারেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যখন চিঠি এসছে, তার অবর্তমানে তার অনুপস্থিতিতে ঢোকা সম্ভব নয়। বেশ কিছুক্ষণ এই টানাপোড়েন চলতে থাকে, তারপর অবশেষে কি হয়? অবশেষে সিআইডি আধিকারিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পার্টি অফিসে ঢুকতে পারেন। অন্যদিকে ক্যামাক স্ট্রিটে তো চলছে এই সিআইডি তল্লাশি, সেই আপডেট আপনাদের পরে দেবো। কিন্তু এখানে যখন সিআইডি আধিকারিকরা প্রায় 1 ঘন্টা 50 মিনিট পেরিয়ে গেছে রয়েছেন, যে মুহূর্তে তারা ঢুকলেন, তারপর এখানে কি দেখা গেল? কালীঘাটে ঠিক কি ছবি দেখা গেল? কালীঘাটে দেখা গেল তৃণমূল বিধায়ক মদন মিত্র, তিনি এসে উপস্থিত হলেন। দেখা গেল তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, তিনি এসে উপস্থিত হলেন। কি ছবি দেখা গেল? সেই সময়কার ছবিটা একটু দেখাচ্ছি আপনাদের, যে সময় কুণাল ঘোষ এবং মদন মিত্র সেখানে এসে পৌঁছলেন, এবং কুণাল ঘোষ তিনি বললেন যে তার কিছু দরকার ছিল, পার্টির কাজ ছিল, সে কারণেই তিনি এখানে এসেছেন। এবং তারপর তিনি এসে এই ছবিটা দেখছেন, যেখানে সিআইডি আধিকারিকরা যারা রয়েছেন তারা তল্লাশি করছেন। আমরা দেখেছি এই সইজাল কাণ্ডে কুণাল ঘোষের বাড়িতেও কিন্তু সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। এর আগে অন্য সময় যে ছবি আমরা দেখেছি, নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আরো বেশ কয়েকজন বিধায়কের বাড়িতে পৌঁছেছিলেন এই তদন্তে। আজ কুণাল ঘোষ এখানে আসার পর ঠিক কি বলেছেন আগে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রোজ এইখানে থাকেন, মানুষের সঙ্গে মিট করেন। তিনি 2 দিনের জন্য দিল্লি গেছেন, আর ওই সময় ওনার বাড়িতে তল্লাশি। এটা দৃষ্টিকটু, এটা লজ্জাজনক। আমরা তদন্তের মেরিটে ঢুকছি না, তদন্তের ইস্যু নিয়ে কথা বলছি না। আপনাদের যদি তদন্তের দরকার হয়, তা এতদিন তো মমতা বন্দ্যোপাধ্যায় রোজ ছিলেন, তখন আপনারা এলেন না। যে সময়টা উনি দিল্লিতে, সেই সময়টা মনে হলো যে এই সময়টাই ওনার বাড়িতে গিয়ে এই মহলটা তৈরি করতে হবে। এটা কোনো রুচিসম্মত কাজও হলো।